সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি। বিষয় বাংলা। প্রশ্ন 1, কোরিয়া শব্দে কোন বিভক্তি আছে? ক তৃতীয়া, খ দ্বিতীয়া, গ সপ্তমী, ঘ পঞ্চমী। সঠিক উত্তর ক তৃতীয়া বিভক্তি। প্রশ্ন 2, পিতৃবাক্য কোন সমাস? ক দ্বন্দ্ব সমাস, খ তৎপুরুষ সমাস, গ বহুব্রীহি সমাস, ঘ কর্মধারয় সমাস। উত্তর খ তৎপুরুষ সমাস। প্রশ্ন 3, রাজপথ কোন সমাস? ক বহুব্রীহি সমাস, খ দ্বন্দ্ব সমাস, গ কর্মধারয় সমাস, ঘ তৎপুরুষ সমাস। উত্তর গ কর্মধারয় সমাস। প্রশ্ন 4, সৎ যোগ জন এর সন্ধি কি? ক সৎজন, খ শতজন, গ সৎজন, ঘ সৎজন। সঠিক উত্তর ক সৎজন। প্রশ্ন 5, হাত পা গুটিয়ে বসা এর অর্থ কি? ক কাজ শুরু করা, খ কাজ বন্ধ রাখা, গ প্রস্তুত হওয়া, ঘ ভয় পাওয়া। সঠিক উত্তর খ কাজ বন্ধ রাখা। প্রশ্ন 6, শুদ্ধ বানান কোনটি? উত্তর ক কৃতজ্ঞ। সঠিক উত্তর। প্রশ্ন 7, সে আমাকে বই দিল। এখানে আমাকে কোন কারক? ক কর্তৃকারক, খ কর্ম, গ সম্প্রদান, ঘ অপাদান। সঠিক উত্তর খ কর্মকারক। প্রশ্ন 8, অশুদ্ধ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? ক নিকৃষ্ট, খ অপবিত্র, গ শুদ্ধ, ঘ কুৎসিত। উত্তর সঠিক উত্তর গ শুদ্ধ। প্রশ্ন 9, নদী কোন পথ? ক বিশেষণ, খ সর্বনাম, গ বিশেষ্য, ঘ ক্রিয়া। সঠিক উত্তর গ বিশেষ্য। প্রশ্ন 10, যদি তুমি যেতে তবে আমিও যেতাম এটি কোন প্রকার বাক্য? ক সরল, খ যৌগিক, গ জটিল, ঘ আদেশমূলক। সঠিক উত্তর গ জটিল বাক্য। প্রশ্ন 11, মাথা খাওয়া বাগধারার অর্থ কি? ক বিরক্ত করা, খ খাওয়া, গ আঘাত করা, ঘ অসুস্থ হওয়া। সঠিক উত্তর ক বিরক্ত করা। প্রশ্ন 12, অমর শব্দের সমার্থক শব্দ কোনটি? ক অক্ষর, খ মরণশীল, গ নশ্বর, ঘ ক্ষণস্থায়ী। সঠিক উত্তর ক অক্ষয়। প্রশ্ন 13, সৎ উপসর্গযুক্ত শব্দ কোনটি? ক সদাচার, খ কদাচার, গ দুষ্কর্ম, ঘ অপকর্ম। সঠিক উত্তর ক সদাচার। প্রশ্ন 14, অতিথি শব্দের সঠিক ব্যুৎপত্তি কি? ক সরিয় যোগ তিথি, খ সরিয়া যোগ তিথি,
গ অতি যোগ থি, ঘ সরীয় যোগ তিথি, সরীয় যোগ তিথি। সঠিক উত্তর ক সরীয় যোগ তিথি। প্রশ্ন 15, দুই ভাই, এখানে দুই কোন পদ? ক বিশেষণ, খ সর্বনাম, গ ক্রিয়া, ঘ অব্যয়। সঠিক উত্তর ক বিশেষণ। প্রশ্ন 16, সে ভালো গান গায়। ভালো কোন পদ? ক বিশেষ্য, খ বিশেষণ, গ ক্রিয়া, ঘ অব্যয়। উত্তর খ বিশেষণ। প্রশ্ন 17, নির্ঝরিণী শব্দের প্রত্যয় কোন প্রত্যয় আছে? ক ইনি, খ নয়ে দীর্ঘী, গ ইয়া, ঘ ইক। সঠিক উত্তর ক ইনি। প্রশ্ন 18, অতিশয় শব্দের প্রকৃতি কি? ক তদ্ভব, খ তৎসম, গ দেশি, ঘ বিদেশি। উত্তর খ তৎসম। প্রশ্ন 19, সিংহ হৃদয় কোন সমাস? ক বহুব্রীহি, খ দ্বন্দ্ব, গ তৎপুরুষ, ঘ কর্মধারয়। সঠিক উত্তর ক বহুব্রীহি সমাস। প্রশ্ন 20, তিনি বই পড়ছেন বাক্যটি কোন কাল? ক অতীত, খ বর্তমান ক্রিয়া ক্রিয়মান, গ ভবিষ্যৎ, ঘ সম্পূর্ণ বর্তমান। সঠিক উত্তর খ বর্তমান ক্রিয়মান। প্রশ্ন 21, বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি? ক শ্রীকৃষ্ণ কীর্তন, খ চর্যাপদ, গ মঙ্গলকাব্য, ঘ গীতাঞ্জলি। সঠিক উত্তর খ চর্যাপদ। প্রশ্ন 22, শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা কে? ক বিদ্যাপতি, খ বরুচণ্ডীদাস, গ আলাউল, ঘ কৃত্তিবাস। সঠিক উত্তর খ বরুচণ্ডীদাস। প্রশ্ন 23, মঙ্গলকাব্যর প্রধান শাখা কোনটি? ক মনসামঙ্গল, খ চর্যাপদ, গ বৈষ্ণব পদাবলী, ঘ গীতিকাব্য। সঠিক উত্তর ক মনসামঙ্গল। প্রশ্ন 24, মেঘনাদ বধ কাব্য রচয়িতা কে? ক রবীন্দ্রনাথ, খ বঙ্কিমচন্দ্র, গ মাইকেল মধুসূদন দত্ত, ঘ নজরুল। সঠিক উত্তর গ মাইকেল মধুসূদন দত্ত। প্রশ্ন 25, আনন্দমঠ উপন্যাসের রচয়িতা কে? ক শরৎচন্দ্র, খ বঙ্কিমচন্দ্র, গ মানিক বন্দ্যোপাধ্যায়, ঘ বিভূতিভূষণ। সঠিক উত্তর খ বঙ্কিমচন্দ্র। প্রশ্ন 26, পদ্মা নদীর মাঝির রচয়িতা কে? ক মানিক বন্দ্যোপাধ্যায়, খ তারাশঙ্কর, গ বিভূতিভূষণ, ঘ শরৎচন্দ্র। সঠিক উত্তর ক মানিক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন 27, কাজী নজরুল ইসলামের জন্ম কত সালে? প্রশ্ন ক 1899, খ 1898, গ 1901, ঘ 1889। সঠিক উত্তর ক 1899। প্রশ্ন 28, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পান কে? ক মাইকেল, খ বঙ্কিম, গ রবীন্দ্রনাথ ঠাকুর, ঘ নজরুল। সঠিক উত্তর গ রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 29, পথের পাঁচালীর রচয়িতা কে? ক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, খ মানিক, গ শরৎচন্দ্র, ঘ তারাশঙ্কর। সঠিক উত্তর ক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন 30, মধ্যযুগের কবি কে?
ক আলাউল, খ জীবনানন্দ, গ সুকান্ত, ঘ নজরুল। সঠিক উত্তর ক আলাউল। প্রশ্ন 31, কপালকুণ্ডলার রচয়িতা কে? ক শরৎচন্দ্র, খ বঙ্কিমচন্দ্র, ঘ রবীন্দ্রনাথ, ঘ মানিক। সঠিক উত্তর খ বঙ্কিমচন্দ্র। প্রশ্ন 32, জীবনানন্দ দাশের কাব্য কোনটি? ক রূপসী বাংলা, খ অগ্নিবীণা, ঘ সোনার তরী, ঘ ছায়ানট। সঠিক উত্তর ক রূপসী বাংলা। প্রশ্ন 33, অগ্নিবীণা কাব্যের রচয়িতা কে? ক নজরুল, খ রবীন্দ্রনাথ, গ সুকান্ত, ঘ জীবনানন্দ। সঠিক উত্তর ক নজরুল। প্রশ্ন 34, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কোনটি? ক দেবদাস, খ ঘরে বাইরে, গ রূপসী বাংলা, ঘ কপালকুণ্ডলা। উত্তর ক দেবদাস। প্রশ্ন 35, বনলতা সেনের রচয়িতা কে? ক জীবনানন্দ দাশ, খ নজরুল, গ রবীন্দ্রনাথ, ঘ সুকান্ত। সঠিক উত্তর ক জীবনানন্দ দাশ। প্রশ্ন 36, আধুনিক যুগের কবি কে? ক সুকান্ত ভট্টাচার্য, খ বিদ্যাপতি, গ চণ্ডীদাস, ঘ আলাউল। সঠিক উত্তর ক সুকান্ত ভট্টাচার্য। প্রশ্ন 37, রবীন্দ্রনাথের জন্ম কবে? উত্তর ক 1861 সালে। প্রশ্ন 38, ছাড়পত্র কাব্যগ্রন্থের রচয়িতা কে? ক সুকান্ত, খ নজরুল, গ জীবনানন্দ, ঘ রবীন্দ্রনাথ। উত্তর ক সুকান্ত ভট্টাচার্য। প্রশ্ন 39, চোখের বালির রচয়িতা কে? ক রবীন্দ্রনাথ, খ বঙ্কিম, গ শরৎচন্দ্র, ঘ মানিক। উত্তর সঠিক উত্তর চোখের বালির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 40, লাল সালু উপন্যাসের রচয়িতা কে? ক সৈয়দ ওয়ালিউল্লাহ, খ শওকত ওসমান, গ মানিক, ঘ বিভূতিভূষণ। সঠিক উত্তর ক সৈয়দ ওয়ালিউল্লাহ। প্রশ্ন 41, নির্ঘোষ শব্দের অর্থ কী? ক উচ্চধ্বনি, খ নীরবতা, গ আভাস, ঘ গুঞ্জন। সঠিক উত্তর ক উচ্চধ্বনি। প্রশ্ন 42, অতএব কোন পদ? ক অব্যয়, খ বিশেষ্য, গ সর্বনাম, ঘ ক্রিয়া। সঠিক উত্তর ক অব্যয় পদ। প্রশ্ন 43, পরাধীন শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? ক স্বাধীন, খ দুর্বল, গ শক্তিশালী, ঘ নির্ভরশীল। সঠিক উত্তর ক স্বাধীন। প্রশ্ন 44, চরণ কোমল কোন সমাস? ক কর্মধারয়, খ দ্বন্দ্ব, গ বহুব্রীহি, ঘ তৎপুরুষ। সঠিক উত্তর ক কর্মধারয় সমাস। প্রশ্ন 45, অসাধারণ শব্দের গঠন কি? ক স্বরীয় যোগ সাধারণ, খ অস যোগ ধারণ, গ আশা যোগ ধরন, ঘ স্বরীয় যোগ সাধারণ। সঠিক উত্তর ক স্বরীয় যোগ সাধারণ। প্রশ্ন 46, বীরপুরুষ কোন সমাস? ক কর্মধারয় সমাস, খ দ্বন্দ্ব সমাস, গ বহুব্রীহি সমাস, ঘ তৎপুরুষ সমাস। সঠিক উত্তর ক কর্মধারয় সমাস। প্রশ্ন 47, মধুসূদন শব্দের অর্থ কী? ক কৃষ্ণ, খ রাম, গ শিব, ঘ ইন্দ্র। সঠিক উত্তর ক কৃষ্ণ। প্রশ্ন 48, ধূমকেতু পত্রিকার সম্পাদক কে? ক নজরুল, খ রবীন্দ্রনাথ, গ শরৎচন্দ্র, ঘ মানিক। সঠিক উত্তর ক নজরুল। প্রশ্ন 49, চর্যাপদ আবিষ্কার করেন কে? ক হরপ্রসাদ শাস্ত্রী, খ দীনেশচন্দ্র সেন,
গ সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ঘ সুকুমার। সঠিক উত্তর ক হরপ্রসাদ শাস্ত্রী। প্রশ্ন 50, সোনার তরী কাব্যের রচয়িতা কে? ক রবীন্দ্রনাথ, খ নজরুল, গ জীবনানন্দ দাশ, ঘ সুকান্ত ভট্টাচার্য। সঠিক উত্তর ক রবীন্দ্রনাথ ঠাকুর।